কোচবিহার দিনহাটায় বিজেপি নেতার বাড়ির সামনে বোমা ফাটানোর অভিযোগ। দেখুন ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে বোঝা যাচ্ছে বোমা ফাটছে, বিস্ফোরণ হচ্ছে। অভিযোগ উঠছে উদয়ন গুহর ছেলে এবং তার সঙ্গীরা নাকি এইভাবে বিজেপি নেতার বাড়ির সামনে দেদার বোমা ফাটিয়েছে। শুভঙ্কর আছে আমার সঙ্গে সরাসরি। শুভঙ্কর, কখনকার ঘটনা? দিনহাটা একটা বিজেপি বেস রয়েছে, ভিত্তি রয়েছে, সেখানে এভাবে এক নেতার বাড়ির সামনে তৃণমূলের অভিযোগ তো উঠছে, তৃণমূল বা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী যারা রয়েছে তারা এইভাবে দুষ্কর্ম করতে পারলো কিভাবে? কি হয়েছিল? কখনকার ঘটনা? আশেপাশে কেউ ছিল না? হ্যাঁ অতনু, দেখো তোমাকে জানিয়ে রাখি, গতকাল রাত 11টার ঠিক পরে এই ঘটনা ঘটেছে দিনহাটা শহরের 2 নম্বর ওয়ার্ডে। বিজেপি নেতা অজয় রায়, বিজেপির জেলা সম্পাদক, তার বাড়ির সামনে এই বোমাবাজির ঘটনা ঘটেছে। এবং তার বাড়ির সামনে সিসিটিভিতে যেটা দেখা যাচ্ছে যে কিছু ছেলেপেলে রাত 11টা নাগাদ তার বাড়ির সামনে বোমা ফাটায়। শুধু বোমা ফাটানোই না, তার বাড়ি লক্ষ্য করে, বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গালিগালাজ করে বলে অভিযোগ, বিজেপি নেতার অভিযোগ। এবং বিজেপি নেতা যার বাড়ির সামনে এই ঘটনা ঘটেছেন, সেই অজয় রায়, তিনি যেটা অভিযোগ করেছেন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর ছেলে সায়ন্তন গুহর নেতৃত্বে এই হামলা চালিয়েছে। যদিও সায়ন্তন গুহর দাবি যে ওই এলাকাতে এক তৃণমূল নেতার বাড়ি রয়েছে, সেখানে তারা গতকাল নিমন্ত্রণ ছিল, সেই নিমন্ত্রণ খেয়ে তারা ফিরছিলেন। এবং গতকাল যেহেতু ছট পুজো ছিল, তাই রাতের বেলা কিছু ছেলে রাস্তার উপরে চকলেট বোমা ফাটিয়েছে। কোনো বড় বোমা নয়, বা যে ধরনের বোমা থেকে ক্ষতি হতে পারে সেই ধরনের কোনো বোমা নয়। বিজেপির যে নেতা অজয় রায় এই ধরনের অভিযোগ করছেন, তার কোনো ভিত্তি নেই, বেজ নেই, এলাকায় সংগঠন নেই। তিনি এই ধরনের ভিত্তিহীন অভিযোগ। রাতের অন্ধকারে উদয়ন গুহর পুত্র সায়ন্তন গুহ নেশাগ্রস্ত অবস্থায় কিছু দুষ্কৃতী নিয়ে এসে আমার বাড়ির সামনে বোমাবাজি করে পালিয়ে যায়। আসলে এরা ভয় পাচ্ছে 26-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে। আর এই নির্বাচনে এদের পতন নিশ্চিত। আগামী দিনে ভোটের মাধ্যমেই দিনহাটার মানুষ এর জবাব দিয়ে দেবে। অজয় রায় যে অভিযোগ করেছেন, ও বলছে ওর বাড়িতে বোমাবাজি হয়েছে, ওর বাড়িতে নাকি অতর্কিত হামলা করে আমরা সব পালিয়ে যাচ্ছি। খালি বলতে বাকি রেখেছে যে নিউক্লিয়ার বোম মারা হয়েছে বা অ্যাটম বোম মারা হয়েছে ওর বাড়িতে। এনআইএ এর ওপরে যদি কোনো সংস্থা থেকে থাকে, তাকে দিয়ে আমার মনে হয় ওদের তদন্ত করা উচিত। এনআইএ এর তদন্ত তো করাই উচিত। আরে দেখাক না ওর বাড়ির গেটে কোনো কিছু হয়েছে, দেখাক না যে ওর বাড়ির মধ্যে কেউ কিছু ছুঁড়েছে।